বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছে তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শুক্রবার। তো অনেকটা বেলায় উঠেছি, কারণ দেখলেই কালকে রাত্রে বালি পড়েছে, এতটা পুকুরটা বোঝাই হওয়ার জন্য। তো অনেক রাত্রে শুয়েছি আর অনেক বেলায় উঠেছি, মানে ঘুম ভাঙেইনি। 8:30 9টা বাজে, তখন আমার 8:30টার পরে ঘুম ভেঙেছে। আর ঘুম ভেঙে বাসন কোসন বের করে বাইরে নিজে ফ্রেশ হয়ে ঘরে বিছানা তুলে নিচ্ছি, কারণ সবাই উঠে গেছে। কর্তা আগে উঠেই চলে গেছে কলকাতায়, আজকে তো ছুটি। তাই জন্য মনে করলাম রান্নাবান্না কিছুই করবো না, মাথার যন্ত্রণা করছে। তো তাই জন্যই বিছানাটা গুছিয়ে নিলাম, রান্নাবান্নার ঝামেলা নেই। আজকে আলু সিদ্ধ ভাত করব, ছেলে আমি খাবো। তো এদিকে ঘর দোর ঝাঁট দিচ্ছি। কালকে ঠান্ডাও লেগেছে, বাইরে বারবার বেরিয়েছি, তার ফলে মাথাটা বিশাল যন্ত্রণা করছে। আর তারপরে চিত্রটা বলি, মানে যখন আমি আলু ভাতে আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করবো বলে প্রেশারে দিয়ে নিয়েছি, প্রেশারে সিটি মেরে গেছে। তারপর কামিনিয়াতপ চাল বা গোবিন্দভোগ চাল, ওই চালের ভাত করব, মানে ফেনে ফেনে ভাত করব। তো আমি আলু ভাতেটাও বের করে নিয়েছি, হয়ে গেছে। আলু ভাতেটা তোমার বাটিতে নিয়েছি, নিয়ে নুন তেল লঙ্কা দিয়ে মাখবো। সেই সময় দেখলাম গ্যাসের টেবিলটা, মানে রান্নাঘরে গ্যাসের টেবিলটা আমার দিকে আসলো, আবার পিছিয়ে গেল, যেন মনে হলো নাকি আমি নড়ে গেলাম। মানে বিশাল পরিমাণে ভূমিকম্প হয়েছে, সবাই তোমরা জানো সেটা, সবাই অনুভব করেছো। বহু বহু জায়গায় হয়েছে, কলকাতাতেও হয়েছে, আরও আউটসাইডেও হয়েছে, আমাদের এখানেও হয়েছে। অনেকক্ষণ, মানে 4.9, মানে এই এতটা মারাত্মক ভূমিকম্প, মানে আমাদের জীবনে ফার্স্ট টাইম। প্রত্যেকেই এটা মানে প্রত্যেকেই অনুভব করেছে, যেটা অনেক সময় বোঝা যায় না। দেখো, অনেক অনেক জায়গায় তো হয়, বিশালই হয়, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে সেরকম কিছু হয়নি। আমি ওই বাটিটা ধরে নিয়ে একদম উঠোনে বেরিয়ে গেছি, মানে এতটা ভয় পেয়ে গেছি। আর প্রত্যেকের বাড়ি থেকে সবাই বেরিয়ে এসছে। এইরকম সিচুয়েশান, যে সেই তোমরা কি বুঝতে পারলে, মানে সবাই এরকম, যাদের যাদের মানে দোতলা তিনতলা বাড়ি, তারাও বাইরে বেরিয়ে এসছে। আর আমার তো মানে রান্নাঘরে ছিলাম, আমি শুধু ছেলে খুঁজছি, ছেলে কোথায়, ছেলে ঘরে কিনা বাইরে। তো দেখলাম না, ও চান করে এসে, মানে আমি খেয়াল করিনি, ও চান করে এসে পা ধুচ্ছে আর গামছা টামছা মেলবে, এরকম কিছু। তো এইরকম দৃশ্য সত্যিই প্রথম হলো। আর কি কি হবে আমাদের জীবনে, মানে কি কি দেখতে হবে আমাদের জীবনে, সেটাও মানে খুব চিন্তার বিষয়, যে কি আর কি কি দেখতে হবে। তো মাথাটা এমনি তো পুজো করছি না, কারণ অসুবিধার জন্য। তো তোমার তাও মাথাটা খুবই নোংরা হয়েছে। ভাবলাম যে না, আজকে একটু মাথাটা ঘষি। এত মাথা যন্ত্রণা করছে, অনেক সময় দেখা যাচ্ছে যে জলটা যখন একটু নোংরা হয় মাথায়, তখন কি হয় যে জলটা থাকে, শুকোয় না মাথার চুলগুলো। আর আমি খুলে রাখতে পারি না, একে তো ছোটো ছোটো চুল, তারপরে ঘাড়ের কাছে নুন করবে, আমি খুলে রাখতে পারি না। তো দেখো কতটা বেলায় হয়ে গেছে। আর আজকে আর লিকার চা করলাম না, একেবারেই দুধ চা করে নিলাম। না, আজকে আর লিকার করবো না, আর লিকার হলে একটু বেশি খাই, দুধ চা তো খেতে চাই না। তাই একদম গ্লাসের নিচে একটুখানি জাস্ট নিয়েছি। টিফিনও করবো না, কিছু না, কারণ বললামই অনেক বেলায় উঠেছি। আর আলাদা করে আর টিফিন কী করব, সেই জন্য মনে করলাম একেবারে চান ধান করে মাথা টাথা ঘষে এসে ভাত বসিয়ে দেবো। ঠান্ডা তো লেগেছে, কালকের ঠান্ডাটাই লেগেছে আরও, মানে ঠান্ডা তো লেগেই রয়েছে। তারপর কালকে ধরো বালি, বারবার বাইরে বেরোচ্ছি, বাইরে লোকজন রয়েছে, আসা যাওয়া করছে, সব দেওররা ছিল, জায়েরা ছিল, সেই কারণে সব যাতায়াত করছে বলে ঠান্ডা লেগেছে, মাথার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। তো এটাই ব্যাপার, আর কি বলবো বলো, বলার মতো তো কিছুই সেরকম আজকে রান্নাবান্নাও করিনি। তবে সত্যি খুব ভয়ানক দৃশ্য আজকে দেখলাম। সবাই খুব সাবধানে থেকো। না, আমাদের দিকে ক্ষয়ক্ষতি একদমই হয়নি, কিন্তু কোনো কোনো দিকে হয়তো হয়েছে, কিন্তু জানি না। আর এদিকে তো যা হওয়ার, আমার মাটির ঘরটা তো ভেঙে দিয়েছি কালকে, মানে খুলে দিয়েছি, কারণ ওখানটা অনেক নিচু ছিল। আর পাশে তোমার দেখতেই পেলে পুকুরটা ভরাট করার জন্য। তো এই দেখো, সব কিছু কমপ্লিট করে খেতে বসে যাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, টাটা।